তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC8 পেপার অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সঙ্গে মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশানটা বুঝে নাও, তারপরে তোমাদের মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনায় আসছি। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো যে 15 নম্বরের প্রশ্ন তোমাদের 4টে অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তৈরি করবে দেখে নাও, এবং যে প্রশ্নগুলো দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই প্রশ্নগুলো তোমরা কোনোভাবেই বাদ দেবে না। আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা এই যে পেপারটায় পরীক্ষা দিচ্ছ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এটা কিন্তু 6 সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রীদেরও একটি পেপার আছে, তাদের DSCC 15 পেপার। সেক্ষেত্রে তোমাদের একটু বেশি পড়াশোনা করতে হবে এখান থেকে, কারণ ওদের পরীক্ষা কিন্তু আগে হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের। দেখো, প্রথম প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি বা বিবর্তন আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই স্টার দিয়ে চিহ্নিত করা আছে। পরের প্রশ্ন, স্যামুয়েল পি হান্টিংটনকে অনুসরণ করে উন্নয়ন ও গণতন্ত্রায়নের সম্পর্কের বিভিন্ন পর্যায়গুলি সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, অর্থাৎ সিস্টেম অ্যাপ্রোচ। তারপরে তুলনামূলক রাজনীতি চর্চায় গ্যাব্রিয়েল অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি পাঠে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ও মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে দেখো এই প্রথম 5টা প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে, অর্থাৎ এই 5টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, যেমন নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কী বোঝো, সাবেকি ও নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের মূল বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। তারপরে আছে তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। এই যে প্রশ্নটা তুলনামূলক সরকার তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, হয় 5 নম্বর নয় 15 নম্বর, অর্থাৎ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবারে দেখো মডিউল 2 থেকে দেখো প্রথম প্রশ্ন আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও ভূমিকার একটি তুলনামূলক আলোচনা করো। কি বললাম? মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও ভূমিকার একটি তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটকে কি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয়? কারণ সহ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার তুলনামূলক আলোচনা। তারপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভা এবং ব্রিটেনের কমন সভার মধ্যে তুলনামূলক আলোচনা। কি বললাম? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভা এবং ব্রিটেনের কমন সভার মধ্যে তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন আছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ভূমিকার তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর তুলনামূলক আলোচনা। এখানে দেখো এই 6টা প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে, কারণ এই 6টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে এক্সট্রা প্রশ্ন হিসাবে, চীন ও ফ্রান্সের আইনসভার গঠন ও কার্যাবলীর একটি তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একে কি আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়? তারপরে হচ্ছে রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য। আবারও বলছি, যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবার বলতে পারো তোমরা যে প্রশ্নের সংখ্যা স্যার এত বেশি কেন? সিলেবাস তো অনেক বড়, আনলিমিটেড প্রশ্ন হতে পারে এখান থেকে, কিন্তু তাও আমি বাছাই করে প্রশ্ন দিয়েছি, আরও কম দিতে পারতাম। যেহেতু এটা অনার্সের ছাত্রছাত্রীরা প্রথমে পরীক্ষা দিচ্ছে, তাদের প্রশ্নগুলো তো তোমাদের হুবহু আর রিপিট হবে না, সেই কারণে এখানে প্রশ্ন একটু বেশি তৈরি করতে হবে। আর যেহেতু এটা তোমাদের শেষ সেমিস্টার এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো।
পরের প্রশ্ন হচ্ছে তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারপরের প্রশ্ন তুলনামূলক রাজনীতি চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই স্টার্ট দেওয়া আছে। তারপরে আছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে তুলনামূলক রাজনীতি চর্চায় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির সম্পর্কে একটি টিকা। তারপরে হান্টিংটনের মতে গণতন্ত্রের তৃতীয় ঢেউ সম্পর্কে টিকা। নেক্সট তুলনামূলক রাজনীতির বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন আছে রাশিয়ার সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। তারপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। তারপরে আছে কি, তারপরে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও কার্যকাল সম্পর্কে টিকা। নেক্সট এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। নেক্সট আছে রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা সংক্ষেপে আলোচনা করো। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। এবারে তোমাদের হচ্ছে মক টেস্টের প্রশ্নপত্র দেখো। প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন, সেখানে কি কি প্রশ্ন রাখা হয়েছে দেখো, যে তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, হান্টিংটনের গণতন্ত্রের তৃতীয় ঢেউ। নেক্সট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার গুরুত্ব। নেক্সট এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংজ্ঞা বৈশিষ্ট্য। এবার হচ্ছে মডিউল 1 থেকে বড় প্রশ্ন, তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও বিবর্তন। নেক্সট আছে স্যামুয়েল পি হান্টিংটনকে অনুসরণ করে উন্নয়ন ও গণতন্ত্রায়নের সম্পর্কের বিভিন্ন পর্যায়গুলি সমালোচনা সহ আলোচনা। তারপর তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। মডিউল 2 থেকে আছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও ভূমিকার একটি তুলনামূলক আলোচনা। তারপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটকে কি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভা ও ব্রিটেনের কমন সভার মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি।